আমাদের ফজলুর রহমান ফজলু ভাই অনেক ফজলু ভাই অনেক সুন্দর করে কথাগুলো তরিকতের কথাগুলো বলে, একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা কথা বলেন, ঠিক না? আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যে যেই রাজনীতি করুক না কেন, আমার আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে, নবীকে যদি কেউ ভালোবাসে, ওলিকে যদি কেউ ভালোবাসে, মাজারকে, দরবারকে, আহলে বাইতকে, পাঞ্জাতনকে কেউ ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো। এটা আমার আদর্শ, এটা আমার চেতনা, কথা বলার ঠিক। তারা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এখন বলবেন হুজুর কেরে বানাইছে খানকা? গরু জবাই করলে আল্লাহু আকবার বললে গরু জব করতে হয়, কিন্তু প্রকাশ্যে যে আল্লাহু আকবার বলবে এই সিচুয়েশনটা দেশে ছিল না। সেখানে হেকমতে খানকা সাজাইয়া, হেকমতে খানকা থেকে আধ্যাত্মিক শিক্ষা চর্চা দিয়া, এই দিনই বুনিয়াদ শিক্ষা দিয়া আস্তে আস্তে অনুকূল পরিবেশ তৈরি কইরা এরপরে মসজিদ বানাইছে। এর লাগে বলছি যে হুসাইনি চেতনা যদি হৃদয়ে না থাকে, আহলে বাইতের প্রেম যদি না থাকে, তার কলব মুর্দা মুর্দা, সে কখনো ঈমানের মজা পাবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, কোন আল্লাহকে আমরা সেজদা করি? যে আল্লাহর তন্দ্রা নাই, যে আল্লাহর নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, আমার নিদ্রা আছে, আমি হইলাম মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। আল্লাহ হলো খালেক। এখন প্রশ্ন হলো, যদি নিদ্রা থাকতো, তন্দ্রা থাকতো, কি হইতো? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ডাবল কোন ইলাহ থাকতো, সূর্য যেমনে উঠতেছে এমন ভাবে আপনারা দেখতেন ফ্যাসাদ লেগে যাইতো। কেউ বলতো উত্তরে, কেউ বলতো দক্ষিণে। এই জন্য নিরঙ্কুশ ক্ষমতার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। তিনি হলেন আমার খালেক। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমার রবের গোলামি করার জন্য। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ও আমার অষ্টগ্রামের বাবা, ও কিশোরগঞ্জের বাবা, বাঙ্গালবাড়ের বাবা, আমার কোন জায়গা যেন রে বাবা, উসমাননগরের, উসমানপুরের বাবা, আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, দুইটা হাত সোজা করে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ, আর বড় করে বলি আল্লাহ। বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? এই জন্যই তো আমার যুবক ভাইরা, সেই আল্লাহকে খুশি করতে গেলে আপনাকে নামাজ পড়া লাগবে। আমার অনেকে বলে হুজুর এখন একটা হেকমত ওয়াজ করেন। আমি বলছি বাবা, হেকমতের ওয়াজ জীবনে বহুত করছি, এখন জিহাদের ওয়াজ চলবে, কথা বলেন ঠিক কিনা? এতদিন ফেসবুকে লিখছি মাজার টাজার ভাঙেন না আপনারা, এখন আর বলতাম না। এখন প্রতিরোধ কমিটি গঠন করব। যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে আসবে তাদের হাত পা গুড়া কইরা গাঙ্গে বাসায়া দিব, কথা বলেন ঠিক কিনা? কথা কি রাইট? কথা কি রাইট? দিমাগ খারাপ করবা না। আমার গাড়ি 23 বার ভাঙছো, কোনো অভিযোগ করি নাই। এই দেশে আল্লাহর ওলির মাজার হলো আমাদের স্মৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, কথা বলেন ঠিক কিনা? আমাদের ফজলুর রহমান ফজলু ভাই অনেক ফজলু ভাই অনেক সুন্দর করে কথাগুলো তরিকতের কথাগুলো বলে, একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যে যেই রাজনীতি করুক না কেন, আমার আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে, নবীকে যদি কেউ ভালোবাসে, ওলিকে যদি কেউ ভালোবাসে, মাজারকে, দরবারকে, আহলে বাইতকে, পাঞ্জাতনকে কেউ ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো। এটা আমার আদর্শ, এটা আমার চেতনা, কথা বলার ঠিক। আল্লাহু আকবার, জোরে বল। যারা আমার নবীকে মহব্বত করে না,
যারা ওলি আউলিয়াদেরকে সম্মান করে না আমরা তাদেরকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। যারা আহলে বাইতের শত্রু এদের ছায়ার মধ্যে আমরা পা দেই না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের আলোচনা হলো চেতনার আলোচনা, কোন ঘটনার আলোচনা না। আর তাহিরি হুজুর বাঙ্গালপার নতুন করে তুলে ধরার কোনো আর প্রয়োজন নাই। তাহিরি হুজুরকে বাংলাদেশের মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো বড় করে বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। এই জন্য আমার যুবক ভাইরা ইমামে আলী মুকাম জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না।